আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দেব, জান্নাত তোর জন্য রেখে দিয়েছি বান্দা। জান্নাত পেতে হলে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ও বান্দা তোদেরকে একটা কাজ করতে হবে, প্রথমে তোদের ঈমান আনতে হবে। ঈমান এনে চুপ করে বসে থাকা যাবে না, ঈমান এনে ক্ষান্ত হওয়া যাবে না। আজকে অনেক মানুষ আছে মুখে দাবি করে ঈমানদার, অথচ ওই সমস্ত মানুষগুলো তাগুতের গোলামি করে কি করে না? আছে না নয়? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দারা, ঈমান আল্লাহ মেনে নিলাম। ঈমান এনেছো বান্দা, ঈমান আনার পরে চুপ করে বসে থাকা যাবে না। ঈমান আনার পরে নেক আমল করার প্রয়োজন আছে না? আজকে মানুষ বোঝে মিসওয়াক করা ফজিলত, এটা বোঝে। খাওয়ার শেষে মধু খাওয়া, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এইটা যে ইবাদত, এটা বোঝে। কিন্তু যখন জিহাদের ডাক আসে, নারা তাকবীর আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে গিয়ে উপস্থিত হওয়ার জন্য যখন ডাক যায়, ওই সমস্ত মুসলমানদের ঘর থাকে না। কথা বলে ঠিক না? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কথা বলে ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না?